রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমরা তো আমার কালকের ভ্লগ দেখেছো। কালকে ছিল আমার বিশ্বকর্মা পুজোর ভ্লগ। তো কালকে তো আমি ভ্লগটা বড় হয়ে যাচ্ছিল বলে কেটে ছোট করে দিয়েছি, তার জন্য আজকে আবার দেখানো শুরু করলাম বন্ধুরা। তো দেখো, প্রথমে দেখালাম এক ব্যাগ বেগুন, অনেক বড় ব্যাগ, কিন্তু ওটা চায়ের ব্যাগ। তো ওই ব্যাগ বেগুন বিকালে আমাদের হাটে বিক্রি করতে নিয়ে যাবে। আর কতগুলো ওই যে লোহার জিনিস পরিষ্কার করে ধোয়া তেল মাখানো রয়েছে, সেগুলো একটু দেখালাম। আরও অনেক আছে, অনেক লোহার জিনিস আছে, সেগুলো দেখালাম না। দাও কোদাল এইসব হাড্ডা বাড্ডা। রান্না করেছিলাম, এই যে দেখালাম একটু রান্না করেছিলাম। ওগুলো আমি বোধহয় কুদরি ভেজেছিলাম, আলু বেগুন ভাজা, নিরামিষ করেছিলাম। তো রান্নাবান্না সেরে নিয়ে চলে এসেছিলাম। এই যে আমাদের বাড়ির পাশে ডিপটি কলে পুজো হচ্ছে। ডিপটি কলে কাকুটার শরীর খুব অসুস্থ, তার জন্য এইবার এখানে পুজো বেশি বড় করে হলো না। তো মা উপোস করেছে, মা আর এই কাকু মিলে পুজো করলো। প্রতি বছর মা এখানে উপোস করে পুজো করে আর কি। তো এই যে আমাদের এখানে ডিপটি কল তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ডিপটি কলের কাকুটার ভীষণই শরীর খারাপ আর কি, ওই জন্যই তেমন করে পুজোটা হলো না। তো ডিপটি কলে পুজোর ওখানে প্রণাম করে চলে আসলাম বাড়ি এসে এই দেখো সাইকেল ধুয়ে নিচ্ছি। রূপালি ওই যে মোটর চালিয়ে পাইপটা ধরে বসেছে, আর আমি সাইকেলটা ধুয়ে নিচ্ছি। তো খুব তাড়াহুড়ো করে কাজ করছি, তার কারণ হচ্ছে আমার বাবাই আবার পড়তে যাবে। তো এই যে আমি সাইকেলটা ধুয়ে এসে বাবাইকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে ওকে রাস্তায় এগোতে দিয়ে আসবো আর কি, বাসে তুলে দিয়ে আসবো। ওর আজকে আবার পড়া আছে, একেতে বিশ্বকর্মা পুজো, গাড়ি ঘড়ি চলবে না, কি করে যাবে জানি না। তো তবুও পড়তে পাঠাবো আর কি। কোনো গাড়ি তো চলবে বলো, একটু ভাড়া বেশি নেবে এই আর কি। বিকালের দিকে আবার গাড়ি টাড়িগুলো চলবে, সকালের দিকে তো চলে না, বিশ্বকর্মা পুজো বলে কথা। তো দেখো আমাদের রিক্সা দুটো, সাইকেল তো ধুতে হবে, আর বাইক আগেই আমার দেওর ধুয়ে রেখেছিল। আর আমাদের অনেক লোহার জিনিস তোমাদের সব দেখালাম না, কারণ আমাদের চাষি বাড়ি। দাও কাঁচি কাস্তে যা বলো, শাবল কুড়ুল কুদাল, মানে গাদা গাদা, সেই সব আর দেখালাম না। ওইগুলো দেখানো তো বারণ, তাই না? ওই জন্য আর ওইগুলো দেখালাম না বিশেষ করে। তো যাই হোক, এই যে রূপালি তো জল, মানে মোটরের জলটা ধরে রয়েছে পাইপ দিয়ে, আর আমি এই যে তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছি। আর সামনে দিয়ে বাবা চলে গেল রান্নাঘরে। তো এত তাড়াহুড়ো করে কাজ করার কারণ হচ্ছে ওই যে বাবাই যাবে পড়তে, ওই জন্যই এত তাড়াহুড়ো। তবুও তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছি। রূপালি তো পাইপটা ধরে আছে, তাই না? তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর বাবাইর আজকে মোটেই পড়তে যাওয়ার ইচ্ছা ছিল না, তো আমিই পাঠাবো আর কি। আজকে হচ্ছে মানে অত দূরের পড়া তো, ও ভাবছে কি আজকে কোনো গাড়িই চলবে না, ওই জন্য ওর পড়তে যাওয়ার ইচ্ছা নেই। আর আমাদের এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে ভীষণ ভীষণ, অনেক জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে। আমরাও তো আমাদের মানে মেশিন ঘরে যাব পুজো করতে, তোমাদের দেখাবো বন্ধুরা। তো আমাদের মেশিন ঘরে তো বেশি বড় করে পুজো হবে না। ওই দেখো বাবা রান্নাঘরে গেছিলো, আবার বাবা চলে আসলো আমাদের এই ঘরে। তো এই যে বাবাই সাইকেলটা তো পরিষ্কার হয়েই গেল প্রায়, আর অল্প একটু বাকি আছে। এই দেখো আমাদের রিক্সা ভ্যানটাও ধোয়া হয়ে গেছে, মানে আমাদের এই যে ভ্যান আর কি। তো ওই যে রূপালি তো ও পাইপটা ধরেই রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল আমার। তো দেখো সাইকেল টাইকেল ধুয়ে বাবাইকে খাইয়ে দাইয়ে রাস্তায় চলে এসেছি। বাবাই বাসে করে চলে গেছে, বাসে না মানে একটা অটো পেয়েছিলাম, খুব সাধনা করে, কিছুই পাচ্ছিলাম না। তো বাবাই অটো করে চলে গেছে পড়তে। আজকে 10 টাকা ভাড়া বেশি নেবে, তা নাই নিক। আমাদের বাড়ি থেকে বনগাঁ যেতে লাগে 35 টাকা অটোতে, সেখানে আজকে 45 টাকা। তো তা নাই নিক। তো যাক গিয়ে বাবাই চলে গেছে পড়তে, আর আমি এখানে আমাদের যে গ্যারেজ যে ভাড়া নিয়েছে কাকিমারা, তো কাকিমারা এই যে গ্যারেজে পুজো করছে। দেখো ঠাকুর তো তোমাদের অনেক আগের থেকেই দেখাচ্ছি, ঠাকুরটাকে দেখালাম, আমিও প্রণাম করে নিলাম। আর এই যে কত রকম প্রসাদ, দেখো গ্যারেজটা তো নতুন হয়েছে, তাই না? তো এই যে আমাদের দোকানটায় ওদের ভাড়া দিয়েছি আর কি। তো এই যে সব রকম প্রসাদের আয়োজন করা হয়ে গেছে দেখো। তো আমাকে বলছে প্রসাদ নিয়ে যেতে এই কাকিমাটা। তো আমি বলছি যে না, আমি তো উপোস, পুজো করে আমাদের মেশিন ঘরে পুজো হয়ে গেলে তারপরে তোমাদের এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি যাব আর কি। তো এই যে কাকিমাদের গ্যারেজটা একটু একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কাকিমার একটা ছেলে এই যে প্রসাদ মানে ফল প্রসাদ কেটে নিচ্ছে, আর এখানে বাইরে বসা রয়েছে আমাদের একটা ঠাকুরপো। তো আমি এখন বাড়ি চলে যাই বন্ধুরা। এখন 1টা বেজে গেছে বন্ধুরা, চলে এসেছি আমাদের রাইস মিলে, মানে ধান ভাঙানো মেশিন ঘরে চলে এসেছি পুজো করার জন্য। তো শাড়ি টাড়ি আর পরলাম না, যেভাবে ছিলাম ওইভাবে আসলাম। এই দেখো আমরা ছোট করে পুজো করবো আর কি, বেশি বড় করে করবো না। তো আমি রূপালি আর মা আসলাম, আর আমাদের ওই গ্যারেজ ভাইয়ের মা এসেছে, কাকিমাটা এসেছে। তো এই দেখো আমাদের রাইস মিল, তোমাদের তো দেখিয়েছি আগে, তাই না?
এখন আমি পুজোটা করি। হ্যাঁ, রূপালী গেছে মিষ্টির দোকানে, নিকলি মিষ্টির দোকানে মিষ্টি আনতে গেছে, আর আমি ততক্ষণে এখানে গুছাই। আমাদের তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পুজোটা খুবই ছোট করে করলাম আর কি। তো এখন প্রসাদ খাওয়ার পালা, চলো প্রসাদ খাওয়ার বাড়ি যাই। দেখো আমার কি অবস্থা, আমি তাড়াহুড়ো করে চলে এসেছি স্নান করে। তো নাও প্রসাদ খেয়ে নি। হ্যাঁ, এখন বেজে গেছে 4:20 হয়ে গেছে। তো আমার বাবাই পড়তে গেছিল, সবে সবে পড়ে এসেছে। এখন যাচ্ছি আমাদের পাশে একটা বাড়িতে, বিশ্বকর্মা পুজো হয়েছে, ওই বাড়িতে যাচ্ছি এখন আমরা খিচুড়ি প্রসাদ খেতে। তো যাব হচ্ছে আমি, বাবাই যাব, মিষ্টিমা যাবে না, আর রূপালী যাবে, মা যাবে না। তো আমরা তিনজন এখন এই যে যাচ্ছি। তো আমার ফোনে একদম চার্জ নেই, কতদূর কি ভিডিও করতে পারবো বন্ধুরা জানি না, চার্জ দেওয়াই হয়নি আজকে। কাজের এত মানে ব্যস্ত ছিলাম যে ফোনটাকে চার্জ দেওয়া হয়নি। এরকম আমার বাবাই সবে সবে এসেছে। তো এখন আমরা যাচ্ছি, চলো। তো আমরা তো যাচ্ছি তিনজনে মিলে হাঁটতে হাঁটতে। দেখো আমি প্রথমে, তারপরে এই যে রূপালী যাচ্ছে, আর বাবাই পিছনে ক্যামেরাম্যান। তো এই যে হচ্ছে আমাদের গ্রামের পথ, দেখো পাকা রাস্তা, দুই পাশে সবুজ সবুজ। তো এই যে সামনেই, আমাদের সামনেই আর কি, বাড়ির পাশেই। তো চলে এসেছি। দেখো এই বাড়িটা প্রতি বছর খুব বড় করে বিশ্বকর্মা পুজো হয়, অনেকটা বড় গ্যারেজ। এই দেখো, তো গ্যারেজের সেই জায়গাটাই বেশ, গাড়ি টাড়িগুলো সরিয়ে গ্যারেজের সামনেই এখানে পুজো হয়। এখানে এই খিচুড়ি প্রসাদের আয়োজন হয়। গতবারে আমি ভ্লগ করেছিলাম, শেয়ার করা আছে আর কি। আর এই দেখো আমরা চারজনে এক টেবিলে বসেছি, আমি, বাবাই আর রূপালী। রূপালীর পাশে আমাদের দিদি, আমার গ্রামে যে ননদ আছে দিদি, ওই দিদি হচ্ছে আমার পিসি শাশুড়ি মায়ের 4টে মেয়ে। তো এই দিদি হচ্ছে মেজো মেয়ে। আর এই দিদিরই 2টো ছেলে, এক ছেলের বাড়ি আমাদের বাড়ির সামনেই আর কি। আমাদের বাড়ির সঙ্গে যে বাড়িটা, ওটা হচ্ছে দিদির ছোট ছেলের বাড়ি, ওরই মিষ্টির দোকান রাস্তায় আর কি। আর এক ছেলে, বড় ছেলে, সে টোটো চালায় আর কি। সবাইকেই মোটামুটি আমার ব্লগে দেখানো আছে বন্ধুরা। তো যাই হোক, এই যে খিচুড়ি তো খেয়ে নিচ্ছে, আর খিচুড়ি যে এত ভালো লাগছে খেতে। খিচুড়ির সঙ্গে দিয়েছিল আর তোমার হচ্ছে কাবলি ছোলা, আর হচ্ছে পনির দিয়ে তরকারি, চাটনি, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। ভীষণ ভালো খাচ্ছি। আমার বাবাই কিন্তু খিচুড়ি একদম পছন্দ করে না, তবু দেখছি এদের বাড়ি এসে ভালোই খাচ্ছে আর কি। তো অনেক লোকেই খাচ্ছে দেখো। তো আমার দেওর আগেই খেয়ে গেছে, আর মা আসবে না, মা খিচুড়ি খাওয়ায় অত ইন্টারেস্ট না আর কি। আর বাবা চলে গেছে বাজারে সবজি বিক্রি করতে, কাজেই বাবা আর আসলো না। বিকালবেলা সবজি নিয়ে গেছে বিক্রি করতে, সবজি বলতে বেগুন নিয়ে গেছে। সকালে তোমরা যে আমার বেগুনগুলো কালকের ভ্লগে দেখেছিলে, না আজকের ভ্লগে বোধহয়, আজকের ভ্লগের শুরুতে যে আমি বেগুনগুলো দেখিয়েছিলাম, সেই বেগুনগুলোই নিয়ে গেছে বিক্রি করতে। তো আমি আমার মিষ্টিমাকে অনেকবার বলেছিলাম আসতে, আসলো না। তো দেখো খাওয়া দাওয়ার পরে এই যে বসেছি একটা কাকুর পাশে, এই কাকুটার পা নেই, দেখো খেয়াল করে তোমরা দেখো, চেয়ারের পরে কেমন করে বসে রয়েছে। পিছনে টোটোটা দেখতে পাচ্ছ, এই টোটোটা হচ্ছে এই যে বাড়ি পুজো হচ্ছে এই গ্যারেজ দাদা তৈরি করে দিয়েছে। তো টোটোটার হ্যান্ডেল দেখো কেমন, একটা মানে একটা লাঠি মতো আর কি। তো যাই হোক, ওই কাকুটার সঙ্গে একটু কথা বলে নিলাম। তারপরে এই দেখো গ্যারেজের ভিতরে দোকানে এই যে পুজো হয়েছে, আর এখন ঠাকুরটাকে প্রণাম করে চলে যাব আমরা বাড়ি। চলে আসলাম অনেকটা রাতে বন্ধুরা, এখন 11টা বাজতে গেছে। তো এখন আছি এই যে আমার স্টুডিওতে, ইউটিউব স্টুডিওতে।
সেটা কোথায় তোমাদের আমি আমার ব্লগে বলেছি, আমার মিষ্টিমার বেডরুমে। দেখো, তো এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও, ঠিক আছে। এটা এখানে বসে আমি ইউটিউব অফিসও বলতে পারো, এখানে বসে বসে আমি সব কাজ করি। তো এত পরে আসলাম কেন জানো? দেখো কপালে দেখো সাজুগুজু করেছে তিলক নিয়ে, ভাগবত পাঠ ছিল সন্ধ্যাবেলা। তো একটা কাকিমাদের বাড়ি ভাগবত পাঠে গেছিলাম, সেখান থেকে আসতে আসতেই 10টা বেজে গেছে। এসে একটু বন্ধুদের ভিডিও দেখেছি। তা বন্ধুদের ভিডিও দেখে ভাবছি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুদের ভিডিওগুলো আগে দেখে নিই, কারণ আগে বন্ধুদের ভিডিও দেখলাম কেন, রাত 12টার পরে তো আমার নেটটা, আজকের নেটটা আমি আর পাবো না, না ওই জন্য আগে বন্ধুদের ভিডিওগুলো দেখে নিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে তো আর আমার নেট লাগবে না, যেহেতু আমার বাড়িতে ওয়াইফাই নেই, আমি নেটই ব্যবহার করি। তো আমার দুটো ফোনেই নেট থাকে, তো 12টার পরে তো আমার আজকের নেটটা যদি নষ্ট হয়ে যায়, তার জন্যই বন্ধুদের ভিডিওগুলো আগে দেখে নিলাম তাড়াহুড়ো করে, যতগুলো পারলাম আর কি। আর চোখে দেখো ঘুম আমার টলমল করছে, ঘুম এসে যাচ্ছে। হাজব্যান্ড মশাই ফোন করেছিল, বলছে এখনই শুয়ে পড়ো, এখনই ঘুমিয়ে পড়ো। ও 10টার সময় ফোন করেছিল, আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি ঘুমাচ্ছি। তো আমি তো খুব ঘুমাচ্ছি, তাই না বন্ধুরা বলো? তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো সারাদিনে অনেক অনেক মজা করলাম, আর আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল বলে বন্ধুরা, কালকে তোমাদের আমি হাফ দেখিয়েছি, আজকে হাফ দেখাচ্ছি আর কি। তো আর কি বলবো, সারাদিনে অনেক অনেক মজা করলাম। আর ওই বাড়ি খিচুড়ি প্রসাদ খেতে যে এত ভালো লেগেছিল, ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এখানে আমার আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা। জয় রাধে, রাধে রাধে বন্ধুরা, টাটা।